একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন প্রযুক্তির চরম শিখরে, তখনও প্রতিদিন সকালে খবরের কাগজ খুললে বা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আমাদের চোখে পড়ে ধ্বংসযজ্ঞ, হাহাকার আর যুদ্ধের খবর। রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, পুরো পৃথিবী যেন আজ ভারতের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু কেন কেন আধুনিক এই সভ্য যুগেও মানুষের আলোচনার টেবিলের চেয়ে অস্ত্রের ভাষাকে বেশি প্রাধান্য দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা এর পেছনে গভীর কারণগুলো উন্মোচন করব ইনশাআল্লাহ। যুদ্ধের প্রধান কারণ হিসেবে বিশ্লেষকরা যেটি দেখছেন তা হলো পাওয়ার ডাইনামিক্স বা ক্ষমতার লড়াই। গত কয়েক দশক ধরে আমেরিকা বিশ্বকে একচ্ছত্রভাবে শাসন করে আসলেও বর্তমানে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো সেই আধিপত্যকে চ্যালেঞ্জ করে জানাচ্ছে। যখনই একটি পুরনো শক্তি তার জায়গা ধরে রাখতে চায় এবং নতুন শক্তিগুলো সেই জায়গা দখল করতে চায়, তখনই সংঘাত অনিবার্য হয়ে পড়ে। এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের বলি হচ্ছে ছোট ছোট রাষ্ট্রগুলো। অধিকাংশ যুদ্ধের পেছনে থাকে তেলের খনি, গ্যাস বা খনিজ সম্পদের নিয়ন্ত্রণ। মধ্যপ্রাচ্যের অস্থিরতা তার সবচেয়ে বড় উদাহরণ। এখন এর সাথে যুক্ত হয়েছে পানি এবং সেমিকন্ডাক্টর চিপ তৈরির কাঁচামালের লড়াই। যে দেশ এই সম্পদগুলোর নিয়ন্ত্রণ করবে তারাই আগামী দিনের বিশ্ব নিয়ন্ত্রণ করবে। তাই যুদ্ধের আড়ালে চলছে এক বিশাল অর্থনৈতিক আধিপত্য বিস্তারের খেলা। সরাসরি বড় দেশগুলো যুদ্ধে না জড়িয়ে অন্য দেশের মাটিতে নিজেদের অস্ত্র এবং শক্তির পরীক্ষা করে, যাকে আমরা বলি প্রক্সি ওয়্যার। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো গ্লোবাল আর্মার্স ট্রেড বা অস্ত্র ব্যবসা। বিশ্বজুড়ে ট্রিলিয়ন ডলারের এই বাজার সচল রাখতে অনেক সময় কৃত্রিমভাবে অস্থিরতা জিইয়ে রাখা হয়। সাধারণ মানুষের রক্ত ঝরলেও কিছু কর্পোরেট ও প্রভাবশালী গোষ্ঠীর পকেট ভারী হয় এই যুদ্ধের মাধ্যমেই। কথাগুলো শুনতে সহজ মনে হলেও এর মধ্যে রয়েছে বিশাল এক অস্থিরতার নেটওয়ার্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ তৈরি হয়েছিল বিশ্ব শান্তি ধরে রাখার জন্য, কিন্তু আজ বড় দেশগুলো পেটে দেওয়ার পাওয়ার ও রাজনৈতিক স্বার্থের কাছে এই সংস্থাগুলো অনেকটা কম দামি হয়ে পড়েছে। আন্তর্জাতিক আইন যখন প্রভাবশালী দেশগুলোর অনায়াসে লঙ্ঘন করতে পারে, তখন ছোট দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়ে এবং সংঘাতের পথ প্রশস্ত হয়। তবে সবশেষে একটা কথা বলতে হয়, যুদ্ধ কখনো সমাধান নয়, বরং এটি কেবল নতুন সমস্যার জন্ম দেয়। তবে যতদিন না পর্যন্ত বিশ্ব নেতারা ব্যক্তিগত ও জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবতাকে স্থান না দেবে, ততদিন এই ধ্বংসযজ্ঞ থামানো কঠিন। আজকের এই বিশ্লেষণ আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান, আর ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন। ধন্যবাদ।